আশা করছি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে যে ডিজাইনটি নিয়ে আমরা কথা বলবো এটি হচ্ছে সিম্পল একটা ডিজাইন, শিক্ষা সফর। আমার এক মাদ্রাসা শিক্ষক আসছে আমার কাছে। ওনারা একটা ছাত্রদের নিয়ে ছোটোখাটো একটা শিক্ষা সফর দিবে। তারা তেমন কিছু হাহামরি ডিজাইন চায় না, সিম্পল একটা ডিজাইন চাচ্ছে। আমাকে বললো যে তুমি ডিজাইন এরকম সিম্পল একটা ডিজাইন আমাকে করে দাও। এখন তো শীতকাল, অনেকেই শিক্ষা সফরের জন্য প্রস্তুতি নিচ্ছে আর কি, শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে। তো উনিও হয়তো বানিয়েছে, তাই আমার কাছ থেকে এই সিম্পল ডিজাইনটা নিয়েছে। আমি চেষ্টা করছি ওনাকে ভালো একটা ডিজাইন দেওয়ার জন্য। আজকে আমরা এই ডিজাইনটি করে দেখার চেষ্টা করবো কীভাবে এই লেখাটা আমি কোথায় পেলাম, এই ক্যালিগ্রাফি লেখাটা কোথায় পেলাম। ডিজাইন সিম্পল, আপনি দেখলে পারবেন, তবে তারপর আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি সহজ পদ্ধতিতে নিমেষের মধ্যেই একটা ডিজাইন আর কি আইডিয়া খুঁজে পাই এবং একটা ডিজাইন তুলে ধরার চেষ্টা করি। সো আমার এই ডিজাইনটা যখন আমার কাস্টমার আসছিল আমার কাছে, তখন উনি বলছিল 3 ফিট বাই 2 ফিট হবে ওনার ব্যানারের সাইজ। উনি মাইক্রো গাড়ি দিয়ে একটা ছোটোখাটো ট্যুর দিবে, ওই মাইক্রো গাড়ির সামনে ওই ব্যানারটা রাখবে আর কি। সো সেই জন্য আমরা 3 ফিট বাই 2 ফিট একটা ব্যানার সাইজ নিচ্ছি, 3 ফিট বাই 2 ফিট। এটা আমরা হোয়াইট করে দিব, হোয়াইট। এটাকে এখান থেকে আর্টবোর্ড টুলটা নিয়ে এখানে একটা ক্লিক করে দিয়ে আমরা এটাকে আর্টবোর্ডে পরিণত করে দেবো। এখন এটা আমাদের একটা আর্টবোর্ড। এখন সবার আগে আমি উপরে শেপটা নিয়ে নিচ্ছি, পরের একটা শেপ। এই শেপটা আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে কপি পেস্ট করবো। কন্ট্রোল-C কন্ট্রোল-F, এটার উপর কপি করে এটার উপরই পেস্ট করলাম। এটা আমরা এখানে দিয়ে দিলাম, দিয়ে এটাকে বলবো একটা ধরেন একটা গ্রিন কালার দিলাম। গ্রিন কালারটা আমি মাদ্রাসার যত কালার আছে ডাইরেক্ট আপনি গ্রিন দিবেন না, গ্রিন ডার্কটা দেওয়ার চেষ্টা করবেন। গ্রিন ডার্ক, ব্ল্যাকটা আপনি 30% দিয়ে দিতে পারেন। কালারগুলো মিলিয়ে দেবেন, নয়তো প্রিন্টে ভালো আসবে না। 30% দিলে ভালো আসে। আমারটা একটু লাইট হয়ে গেছে, এটা ডিপ কালারটা থাকলে ভালো হয় আর কি, গ্রিনের মধ্যে ডিপ। আমি লেখাটা লিখে রেখেছিলাম, লেখাগুলা লিখে রাখছি আপনাদেরকে শর্টকাটে বোঝানোর জন্য। এই হচ্ছে আমার ডিজাইনের লেখা, এই এখানে এটা রাখলাম। চাইলে একটু উপরে নিচে বাড়িয়ে দিতে পারি, দ্যাটস ইট। এখন আসি আমরা এই ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ড। আপনি চাইলে এসব ব্যাকগ্রাউন্ড সিম্পলের মধ্যে ব্যাকগ্রাউন্ড গুগলে খুঁজে বের করতে পারেন। আপনি এখানে লিখতে পারেন ব্যানার ব্যাকগ্রাউন্ড এইচডি, হালকা লিখতে পারেন গ্রিন, গ্রিন গ্রিন লিখতে পারেন। এখান থেকে গ্রিনের মধ্যে সিম্পল যে ব্যানারগুলো আছে, সিম্পল যে ইয়াগুলো আছে, ব্যাকগ্রাউন্ডগুলো আছে, ওইগুলো আপনি নিয়ে নেবেন। আপনি চাইলে এটা নিতে পারেন। এই যে দেখেন সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটাও নিতে পারেন। তারপর দেখি এই যে এটা খুব ভালো, খারাপ না। অনেক ব্যাকগ্রাউন্ড আছে, আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। আমি মূলত এইসব ব্যাকগ্রাউন্ডগুলোই বেশি ব্যানারে ব্যবহার করে থাকি, কারণ আমাদের ব্যানারগুলো আকর্ষণীয় হয়ে থাকে। আমি এটা এখানে রাখলাম, এটাই আপনাদেরকে ব্যবহার করে দেখাচ্ছি আসলে কেমন হয়ে থাকে। এটা আমি আর্টবোর্ডের সাথে ইয়ে করে দিচ্ছি। এই হলো আমাদের ইয়া। আমি কন্ট্রোল সেকেন্ড মেথড প্রেস করে নিচে পাঠিয়ে দিলাম। এটা কিন্তু খারাপ না, আমারটা এটাও কিন্তু খারাপ না। চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা একটু নিচে নামিয়ে দিতে পারি, আর একটু উপরে উঠে দিতে পারি, দ্যাটস ইট। এখন আমি সবার আগে আমি নিচের কাজটা করে ফেলি। নিচের কাজটার জন্য আমি এই যে একটা রিড শেপ নিয়ে নিচ্ছি। রিড শেপটার মধ্যে আমি আমার এই লেখাটা বসিয়ে দিচ্ছি। এটা উঠাই দিলাম উপরে, রাইট বাটন কন্ট্রোল শিফট থার্ড বাকেট ক্লিক করে উপরে উঠাই দিলাম। এটাতে ক্লিক করে আমি এটা মাঝামাঝি করে দিচ্ছি। ওকে, এখন আমরা এই শেপটা ক্লিক করব। এই শেপটা ক্রিয়েট করার জন্য বেশি কিছু না, জাস্ট একটা সিম্পল একটা শেপ ক্রিয়েট করব। এটা আমরা একটু সামনে বাড়াই দিলাম। এটা কিভাবে করলাম, ডিরেক্ট সিলেকশন ক্লিক করে এটাতে ক্লিক করে এই একটা অ্যাঙ্করে ক্লিক করে ধরবো, ধরে এটাকে আমরা এরকম করে দিব। দ্যাটস ইট। আমি এটাকে আর নিচে উঠাই দিব, কারণ আমাদের নিচে ইয়ে আছে, একটা লেখা বাকি আছে। সো সেই লেখাটা আমরা লিখতে হবে।
আমরা এটাকে এই কালারটা পিক করে দিতে পারি। ওকে, এখান থেকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ পেস্ট করে কপি করে পেস্ট করে এটাকে আবার আমরা আরেকটা হোয়াইট কালার দিতে পারি। আমরা এখানে একটা ইমেজ রাখবো, এখানে ডাইরেক্ট সিলেকশন ক্লিক করে এই দুইটা অ্যাঙ্করে ক্লিক করে এটা একটু বাড়িয়ে দিব, এদিকটা আর এদিকটা সমান রাখার চেষ্টা করব। ওকে, ওকে, এখন আমাদের এই শেপগুলো ক্রিয়েট করি। এই শেপগুলো ক্রিয়েট করার জন্য অ্যাঙ্কর পয়েন্ট সিলেকশন টুলটা নিব, ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে এটাতে একটা ক্লিক করব, এটাতে একটা ক্লিক করব, শিফটে ধরে ক্লিক করে এটাকে একটু অ্যাঙ্কর করে দেব। ঠিক আছে, এন্ড দেন এর একটু পুরোটাই দিলাম, এটা একটু বাড়া দিলাম। ওকে, আমি এটার কালার দিয়ে দিই লাল। আমরা এখান থেকে লেখাটা নিয়ে যেতে পারি, এই দুইটা লেখা এখান থেকে নিয়ে যেতে পারি। ওকে, আনগ্রুপ করতেছি, এগুলো গ্রুপ করা ছিল, আমি যেহেতু আপনাকে নতুনভাবে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা চাইলে এভাবেই মানে ডিজাইনগুলো কমপ্লিট করতে পারেন। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে লেখাটা উপরে উঠে দিলাম, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে এই লেখাটা উপরে উঠে দিলাম। এটা হলুদ কালার রাখছি, এই যে কত সুন্দর হয়ে গেল। এখন আসে শিক্ষা সফর আর একটা ইমেজ। ইমেজের জন্য আমরা জাফলং লিখতে পারি, জাফলং, ধরেন আমরা জাফলং যাব, ওই প্লেসের নাম বলবে তারা, জাফলং এর ছবি। আপনি ধরেন ইমেজে গেলেন, ইমেজ থেকে ধরেন এরকম একটা ছবি পাইলেন, এই ছবিটা ভালো খারাপ না, এটা তো আসতেছে না, দেখি আসে কিনা, এটা আসে না। ধর এই ছবিটা রিয়েলাইজেশন হাই কোয়ালিটি পাওয়ার জন্য রাইট বাটন ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। শুধু ইমেজটা আমরা চাচ্ছি, এটা কোয়ালিটিফুল একটা ইমেজ, এটা কপি করলাম, রাইট বাটন ক্লিক করে কপি করলাম, কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম। পেস্ট করে এটাকে ক্লিপিং মার্কস করব। আমরা ক্লিপিং মার্কস করার জন্য এই শেপটা আমাদের এই ছবির উপর উঠাই দিব, উঠাই দিয়ে একটু ভিতরে ঢুকায় ছবিটা আর এই শেপটা একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস করব। ডাইরেক্ট সিলেকশন ক্লিক করে শুধু আমরা এই ছবিটা ধরবো, ধরে এইটাই ধরে সিলেকশন টুল ধরে আমরা এটাকে বড় করে দেব, একটু সামনে টেনে দিই, দ্যাটস ইট, আমাদের হয়ে গেছে। এখন আসে আমাদের মেইন পালা, শিক্ষা সফর এই ক্যালিগ্রাফিটা আমি কোথায় পেলাম। শিক্ষা সফর এই ক্যালিগ্রাফিটা আমি কোথায় পেলাম, এই ডিজাইনটার জন্য আমাকে গুগলে যেতে হবে। আপনি এখানে লিখতে পারেন শিক্ষা সফর পিএনজি, এখানে আসে না, আর একটা ট্যাব নিলাম, পিএনজি লিখলাম। আপনি আনন্দ ভ্রমণ আছে, শিক্ষা সফর পাবেন কিনা জানি না, পাওয়ার কথা, এই যে শিক্ষা সফর একটা ক্যালিগ্রাফি আছে, আপনি এটা পেতে পারেন। শিক্ষা সফর, তারপর এটাকে নিতে পারেন, ওপেন ট্যাব নিলাম। তারপর দেখি আমরা ওয়েবসাইটে যেতে পারি, আমি এভাবে নিয়েছিলাম, ধরেন এটা রাইট বাটন ক্লিক করে কপি করে ইলাস্ট্রেটরে নিয়ে গেলাম, ইলাস্ট্রেটর নিয়ে এটাকে আমি এখান থেকে সিলিউটি দিয়ে দেখি তো অপাসিটিটা কমিয়ে, এখানে আমার ইমেজ ট্রেস ইয়াটা নাই, এই যে আছে, এটা একটু কমিয়ে দিচ্ছি, এটা আসবে না, এটা রিলিজেশন একদমই কম। আমি কোথায় যেন একটা দেখছিলাম, শিক্ষা সফর ভেক্টর লিখে সার্চ দিয়ে দেখি, সেম লেখাটাই আমি কোথায় যেন পাচ্ছিলাম আর কি,
এটা নিয়েছিলাম একটা ওয়েবসাইট থেকেই, ফ্রিতে পেয়েছিলাম। সমস্যা নেই, আপনারা চাইলে আমি এটা দিয়ে দিতে পারবো। এই যে ক্যালিগ্রাফি ফন্টটা, এই যে শিক্ষা সফর, এই সেম ফন্টটাই আমি ব্যবহার করার চেষ্টা করছি। অনেক ডিজাইনে দেখবেন শিক্ষা সফর এই ফন্ট রয়েছে। তারা কোথা থেকে ম্যানেজ করেছে? অনলাইন থেকে এগুলো ম্যানেজ করা যায়। হ্যাঁ, তো আপনারা চাইলে আমি আপনাদেরকে এরকম একটা শিক্ষা সফরের আর ডিজাইন করে দেখাতে পারি আবার নতুন করে। আর এই লেখাটা যদি আপনাদের লাগে টেক্সটটা, তাহলে আমাকে জানাবেন। আচ্ছা, এটার একটা ব্যাপার আছে, আমি এটাকে আনগ্রুপ করি, আনগ্রুপ করে এই লেখা ডিলিট করে দিই। আমরা তো প্রথম এই লেখাটা পাইছিলাম, ঠিক আছে? এটাকে আমি কিভাবে হাইলাইট করব? এটা তো জাস্ট এইভাবে পরে থাকলে হয় না। এটাকে একটা স্ট্রোক দিছি, এটাকে একটা শেডো দিছি, এগুলো কীভাবে করছি? আমি এই লেখাটাকে একটা কপি করব, কন্ট্রোল সি, এই লেখাটার উপরে আবার পেস্ট করবো, কন্ট্রোল এফ, পেস্ট হয়ে গেছে। খালি জায়গায় ক্লিক করে আমি উপরেরটা কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলবো। এখন আরেকটা ক্লিক করে আমি নিচেরটাকে ধরবো, নিচেরটাকে ধরে আমি স্ট্রোকটা বাড়িয়ে দেবো, স্ট্রোকটা বাড়িয়ে দেবো, জুম দিয়ে 2.5 দিব। আপনি আপনার পরিমাণ মতো দিবেন, দিলাম, দিয়ে 2.5টা বেশি হয়ে গেছে, আমরা 2 পয়েন্ট স্ট্রোকে দিতে পারি। এখান থেকে আমি কর্নারগুলা রাউন্ড করে দিতে পারি। এই যে দেখেন রাউন্ড হয়ে গেছে আমার কর্নারগুলা। এখন আমি কন্ট্রোল অল্টার 2 দিয়ে লোকগুলো ছোটাবো, তারপর কন্ট্রোল অল্টার 3 দিয়ে হাইড করবো উপরেরটা, নিচেরটাও কন্ট্রোল অল্টার 3 দিয়ে হাইড করবো, কন্ট্রোল অল্টার 3 দিয়ে আবার দুইটাই একসাথে সিলেক্ট হবে। এই জন্য আমি এগুলো হাইড করছিলাম। কন্ট্রোল অল্টার 3 দিয়ে দুইটাই উপরে উঠাই দিছি, সিলেক্ট হয়েছে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, কন্ট্রোল আর দিয়ে রোলার টানলাম, পিক্সেল রাইট বাটন ক্লিক করে এখান থেকে ইঞ্চি আছে এটা পিক্সেল করবো, পিক্সেল করে ইফেক্ট, ইফেক্ট থেকে স্টাইলিশ ড্রপ শেডো, এখান থেকে আমি এটা উঠা দিলাম প্রিভিউটা, এখান থেকে আমি 40 দিলাম, 1 1 1, বেশি দিব না, অল্প দিব। দেখেন একটা হালকা শেডো পড়ছে। যদি আমি এখান থেকে 0.5 দিই তাহলে আরও অল্প হবে, 0.5 0.5 0.5, তাহলে অনেক কমে যাবে, বেশি বাড়ানো যাবে না। এখানে 35 দেব, মোটামুটি এখন ঠিক আছে। ইন্টার, দ্যাটস ইট। প্রিন্ট কোয়ালিটি অনেক ভালো আসবে, দেখতে খুব সুন্দর লাগবে। এই হলো আমাদের ডিজাইন। সো আশা করছি ডিজাইনটা ভালো লাগছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর নতুন নতুন আমি প্রিন্টিং প্রেসে জব করি, যে ডিজাইনগুলো আমি করি ওইগুলোই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আশা করছি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।